সাধন নামে একজন লোক সবজির দোকানদার ছিল। সে গ্রামের মানুষজনের কাছে ভালো তাজা শাকসবজি বিক্রি করত, যার জন্য তার বেচা বিক্রি খুব ভালো হতো। সাধন, আমাকে কিছু তাজা শাকসবজি দাও। আচ্ছা দাঁড়ান দাদা, এখনই দিচ্ছি। যেটাই দাও, কিন্তু তাজা শাকসবজি দিও। কি যে বলেন দাদা, কখনো কি কাউকে বাসি শাকসবজি দিয়েছি আমি? খারাপ পচা শাকসবজি দাও না বলেই তো অনেক দূরের গ্রাম থেকে মানুষজন তোমার কাছ থেকে শাকসবজি কিনতে আসে। না হলে গ্রামে শাকসবজি বিক্রেতার অভাব আছে নাকি? এই নিন আপনার সবজি। সাধন যা ইনকাম করত তা দিয়ে তার সুখে শান্তিতে দিন কাটত। সে প্রতিদিন সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি চলে যেত। বাড়ি যেয়ে সারাদিনের ইনকাম তার বউয়ের হাতে তুলে দিত। বলছি, আজ কত টাকা বেচা বিক্রি হলো? এই নাও 300 টাকা। আজকে সব সবজি বিক্রি হয়ে গেছে, একটা সবজিও ফেলতে হয়নি। সব সবজি বিক্রি হয়ে গেছে, তারপরেও 300 টাকা হয়েছে মাত্র? কিন্তু তোমার তো খুশি হওয়ার কথা, তাই না? খুশি? কিভাবে খুশি হব বলো? তুমি আজকে যা এনেছো তা কাল থেকে অনেক কম। যা বেচা বিক্রি হচ্ছে, আমার তো মনে হচ্ছে আর 2-1 দিন পর থেকে বেচা বিক্রি বন্ধ হয়ে যাবে। এভাবে বলছো কেন? নিতাই সব শুনে ফেলবে তো। ও কিছু শুনবে না। আর যদি তোমার এতই ভয় লাগে তাহলে বেশি করে পয়সা রোজগার করো, জানো, আমার চিল্লাতে না হয়। তুমি কি জানো বাজারে সব থেকে বেশি সবজি আমারই বিক্রি হয়, আর রোজগারও তো ভালোই হয়। তারপরেও বিকাশ দাদার থেকে কম পয়সা রোজগার হয় আমাদের। আরে কি বলো, অন্যজনের সাথে নিজেদেরকে তুলনা করো না। এই জ্ঞান আমাকে দিও না। বিকাশ দায়ের বউ সোনার গহনা পরে ঘুরে বেড়ায়, ওদের কত সুন্দর বড় বাড়ি, আমাদের কি আছে? হ্যাঁ, আরে সোনার গহনা আর বড় বাড়ি থাকলেই কি হয়? আমরা তো দুবেলা ভালো খেতে পারছি, থাকতে পারছি। তাহলে তুমি খাও, আমি গেলাম ঘুমাতে। আরে গিন্নি, ও গিন্নি, শোনো তো। এই কথা বলে সাধনের বউ ঘুমাতে চলে যায়। আর এদিকে সাধনের সারা রাত ঘুম হয় না। পরের দিন সকালে সাধন আবার বাজারে চলে যায় দোকান খুলতে, কিন্তু এবার সে যায় সবজির আড়তে। সে প্রতিবার কিন্তু 1 বস্তা সবজি কেনে, এবার সে সবজির 2টি বস্তা কিনে নেয়। দোকানে সবজি বিক্রি করতে থাকে, কিন্তু এই প্রথমবার সাধনের দোকানে কম সবজি বিক্রি হয়। আজ মনে হয় একটু বেশি সবজি নিয়ে এসেছি আমি, অনেক সবজি বেঁচে গেছে, আর আজ এতগুলো সবজি আমার ফেলে দিতে হবে। অনেক দুঃখে সব সবজিগুলো সাধন ফেলে দেয়। আর ওইদিকে সাধনের বউ বিকাশের স্ত্রীর কথা শুনে জ্বলে পুড়ে যায়। জানো দিদি, আমার স্বামী তো বলেছিল আমরা একটি নতুন দোকান নিব, তারপর আমাদের 2টি দোকান হয়ে যাবে। আমরা দুজন 2 দোকানে কাজ করব, অনেক লাভ হবে আমাদের। কি, 2টা দোকান তোমাদের? হ্যাঁ, আরো জানো দিদি, আমরা কিছুদিনের মধ্যে একটি নতুন বাড়ি কিনবো। আমার তো ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল অনেক বড় বাড়িতে থাকবো। এখন শেষমেশ এই স্বপ্ন পূরণ হবে আমার। কি, বড় বাড়ি? ভালোই তো তাহলে। আমাদেরটা তো শুনলে, এখন বলো তোমরা কি করছো? তোমার মতো যদি আমার জীবনে এরকম হতো তাহলে আমিও বলতাম আসলে আমার ভাগ্যে তো এরকম কিছুই নেই। কি বলবো আর। কি বলেছো দিদি? শুনেছি যে বাজারে সাধন দাদা সব থেকে বেশি সবজি বিক্রি হয়। সবাই বলে সাধন দাদার কাছ থেকে সবজি কিনে অনেক পয়সা বলে সাধন দাদার রোজগার হয়। হ্যাঁ, অনেক পয়সা রোজগার হয়। এখন আমি যাই। সাধনের বউ রাগে গজগজ করতে করতে ওইখান থেকে বাড়িতে চলে যায়। বাড়িতে যেয়ে বাড়ির বারান্দায় বসে থাকে। এমন সময় সাধন বাড়িতে এসে দেখে তার বউ বারান্দায় বসে আছে। সাধন বাড়িতে ঢুকতে যাবে, এমন সময় সাধনের ছেলে নিতাই এসে বলে, বাবা বাবা, আমার স্কুলের নতুন পোশাক লাগবে, আর নতুন পোশাক কেনার জন্য কিছু পয়সা লাগবে। ঠিক আছে বাবা, আজকে তো পয়সা নেই, কালকে বাজার থেকে এসে
পয়সা দিয়ে দেব, তখন কিনে নিও। আচ্ছা ঠিক আছে বাবা, এখন আমি খেলতে যাচ্ছি বন্ধুদের সাথে। সাধন তার বউয়ের রাগের কারণ বুঝতে পেরে বলল, কি হয়েছে? তুমি বাইরে গরমের ভেতর বসে আছো কেন? ভিতরে তো এসি চলছে, তাই না? আরে এভাবে বলছো কেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। সারা জীবন তোমার হয়তো এই বাড়িতে থাকার ইচ্ছা আছে, কিন্তু আমার নেই। গিন্নি, তুমি কিন্তু প্রতিদিন নতুন নতুন ঝামেলা শুরু করেছো। আমাদের এখানে তো সবই আছে। কি আছে এখানে? হ্যাঁ, না আছে আমাদের বাড়ি, না আছে আমাদের বড় দোকান, না আছে আমাদের ভালো কোনো কাজ। ভালো কাজ তো আছেই, আর সবকিছু তো ভালোভাবেই যাচ্ছে, তাহলে সমস্যা কি? এ কেমন ভালো কাজ যে কাজে ভালো রোজগার নেই? আচ্ছা, তুমি কি চাও না যে আমাদের কাছে বড় বাড়ি, বড় দোকান থাক? তোমার এসব কথার কারণেই আমি আজকে 2 বস্তা সবজি নিয়ে গিয়েছিলাম, আর আজ প্রথমবার আমার সব সবজি বিক্রি হয়নি, অর্ধেক সবজি ফেলে দিতে হয়েছে। কি, তুমি বেঁচে থাকা সবজি সব ফেলে দিয়েছো? তোমার থেকে বড় বোকা আর কি কেউ আছে? তাছাড়া আমি কি করতাম? ওই সবজিগুলো না ফেলে রেখে দিলে আগামীকাল ওগুলো বেচতে পারতে। আরে না না, আমি শুধু তাজা শাকসবজি বিক্রি করি। শুধু তুমি একাই সবজি বিক্রি করো না, আশেপাশে অনেক গ্রামবাসী সবজি বিক্রি করে, কিন্তু তারা তোমার থেকে অনেক পয়সা রোজগার করে। আরে ও খারাপ সবজি বিক্রি করে। খারাপ হোক কিংবা ভালো, তাতে কি আসে যায়? যারা সবজি কেনে তারা তো সব সবজিই খায়। আজকে আজকে যদি আমি খারাপ সবজি বিক্রি করি, কাল থেকে তো আমার কাস্টমার খুব কমে যাবে। না, কেউ যাবে না, সবাই আসবে। তোমার খারাপ সবজি বিক্রি করাতে কারোর কিছু যায় আসে না। তুমি কাল থেকে সস্তা আর বাসি সবজি বিক্রি করবে। খারাপ সবজি দেখলে কেউ কিনবে না আমার সবজিগুলো। তুমি আসলে অনেক বোকা। তুমি জানোই না কিভাবে মানুষকে বোকা বানাতে হয়। আসলে তুমি কি চাও বলো তো? তুমি বাজারে সবজির আড়ত থেকে কম পয়সায় বাসি সবজি নিয়ে আসো, তারপরে সেগুলোর উপরে রং ও কেমিক্যাল দিয়ে তাজা করো। এতে ওই সবজিগুলো একদম টাটকা তরতাজা লাগবে, আর মানুষের কোনো সন্দেহই হবে না যে সবজিগুলো বাসি না টাটকা। এতে আমাদের বিক্রি বেশ হবে, আর আমরা অনেক পয়সা রোজগার করব। ওই রং ও কেমিক্যাল মেশানো সবজি খেলে মানুষের শরীরের ক্ষতি হতে পারে। এই সবজিগুলো তাদের স্বাস্থ্যের ঝুঁকি হয়ে দাঁড়াবে। আমাদের এটা করা উচিত হবে না। শুধু আমরা না, আর যেসব গ্রামবাসী সবজি বিক্রি করে তারাও এগুলো করে। তুমিও কাল থেকে এটাই শুরু করো। সাধন কিছুক্ষণ ভাবে, তারপর সে তার গিন্নির কথায় রাজি হয়ে যায়। তারপর বলে, তুমি ঠিকই বলেছ গিন্নি, ওই সবজি খেয়ে কেই বা অসুস্থ হবে। ধীরে ধীরে তো আমার সব সবজি বিক্রি হয়ে যাবে। তাহলে কাল থেকে শুরু করে দাও। গিন্নি, আমার কেন জানি মনে হচ্ছে এটা গ্রামের মানুষের সাথে আমি অন্যায় করছি। আরে, এখন মানুষ কেউ কারোর সাথে খারাপ কাজে কিছুই মনে করে না, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত থাকে। তুমিও নিজের কাজ করো, আর এইসব ভাবা বাদ দাও। আমরা কি ভুল কাজ করছি? তুমি ভাবো যে আমরা সব ঠিক কাজই করছি। কিন্তু গিন্নি, আমাদের জন্য কারোর সাথে কোনো খারাপ কিছু হয়ে না যায়। আরে, কিভাবে বোঝাবো এই লোককে? আমি আর এই দুনিয়ার মানুষ বড় বড় অপরাধ করেও কিছু মনে করে না, আর তুমি কি না এটুকু কাজ করতে ভয় পাচ্ছ? আর তুমি কি মানুষকে জোর করে সবজি খাওয়াবে নাকি? যার পছন্দ হবে সে কিনবে, যার হবে না সে কিনবে না। আরে হ্যাঁ, তুমি তো ঠিক কথাই বলছো। আমরা তো কাউকে জোর করে সবজি দিব না। যার পছন্দ হবে সে কিনে নিয়ে যাবে, আর যার হবে না সে কিনবে না। এবার বুঝলে তো? আচ্ছা ঠিক আছে, কাল থেকে আমি এই কাজই শুরু করে দেব। সাধন পরের দিন 2 বস্তা নষ্ট পচা সবজি নিয়ে তার দোকানে যায়, আর তার গিন্নির কথাই সবজিতে রং ও কেমিক্যাল মিশায়। কিছুক্ষণ পরেই গ্রামবাসীরা তার কাছে সবজি কিনতে আসে। দাও সাধন, 1 কেজি আলু দাও। কি ব্যাপার সাধন, আজকে তোমার সবজিগুলো এত তাজা লাগছে কেন? আরে দাদা, আমার সবজিগুলো সবসময় তাজা আর টাটকা থাকে। ও, ভালো তাহলে। সাধন ওই গ্রামবাসীকে তার সবজি দিয়ে দেয়। অতিরিক্ত টাটকা ও সতেজ দেখার জন্য তার সবজি আজ বিক্রি হয়ে যায়। সাধন খুশি মনে তার দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। গিন্নি, তোমার বুদ্ধি তো কাজ করে গেল।
আমি বাসি পচা সবজি কম দামে কিনে রং ও কেমিক্যাল মিশিয়ে বেশি দামে বিক্রি করে দিয়েছি। দেখেছো আমার বুদ্ধি? এখন শুধু তুমি এভাবেই কাজ করতে থাকো। ঠিক আছে, এখন তুমি খুশি তো? হ্যাঁ, এখন আমি অনেক খুশি। এইভাবে সাধনের দিন কাটতে থাকে। সে কম দামে বাসি পচা সবজি কিনে বেশি দামে বিক্রি করত, রং কেমিক্যাল মিশিয়ে। আর কিছু গ্রাহক কমে যায়, কিন্তু তাতে তার কিছুই যায় আসে না। সেও তার গিন্নি তাদের রোজগারে খুব খুশি ছিল। দেখেছো আমরা কিভাবে বড়লোক হচ্ছি? তুমি একটা কাজ করো, যেহেতু এখন তোমার সবজি খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, কাল থেকে অনেক বেশি সবজি নিয়ে বসো। তাহলে তো বাজারে অনেক সময় বসে সবজি বিক্রি করতে হবে আমাকে। তো কি হয়েছে, রোজগার তো হচ্ছে। আমাদের বেশি সবজি বিক্রি করলে বেশি পয়সা হবে, তখন তুমি অনেক বড় একটা দোকান নিয়ে নিবে। বড় দোকান নিলে আরো অনেক বেশি সবজি বিক্রি করতে পারবে। আমার কাছেও সোনার গহনা, বড় বাড়ি, বড় দোকান সবই থাকবে। হা হা হা। যদি সবজিগুলো বিক্রি না হয় তখন? যে সবজি বেঁচে যাবে সেগুলো পরের দিন আবার বিক্রি করবে। বাহ গিন্নি, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। কিছুদিন পর সাধনের ছেলে নিতাইয়ের বন্ধু রমেশের জন্মদিন। নিতাইকে নেমন্তন্ন দেয় রমেশ। নিতাই, আমার জন্মদিন আজকে। সন্ধ্যায় তোর নেমন্তন্ন থাকলো আমার বাড়িতে, চলে আসিস। হ্যাঁ, আমি আসবো বন্ধু। তোমার জন্মদিনে আমি না এসে পারি? এদিকে সাধনের দোকানে গ্রাহক অনেক কমে যায়, আর আজকে তার সবজি অনেক কম বিক্রি হয়। সাধন তার দোকানে বসে বলতে থাকে, আচ্ছা, কিছুদিন ধরে আমার দোকানে খুবই কম গ্রাহক আসছে, সবজিও তেমন একটা বিক্রি হচ্ছে না। কিছু একটা করতে হবে। এখন এই সবজিগুলো বিক্রি হলে আমি বাঁচি, তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। তখনই রমেশের বাবা বিশ্বজিৎ সাধনের দোকানে আসে। বিশ্বজিৎ সাধনের দোকানে যতগুলো সবজি ছিল সব কিনে বাড়ি চলে যায়। সাধন অনেক খুশি হয়ে যায়। তখন সাধনও দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। সন্ধ্যার দিকে রমেশের জন্মদিনে নিতাই রমেশের বাড়িতে যায়। সেখানে সবাই অনেক আনন্দ করার পর রমেশ নিতাইকে তার বাড়িতে রান্না হওয়া খাবার খেতে দেয়। নিতাই পেট পুড়ে খেয়ে বাড়ির দিকে রওনা হয়। বাড়ি যাওয়ার পথেই নিতাই অসুস্থ হয়ে পড়ে সে রাস্তায় অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই ওই পথ দিয়ে যাচ্ছিল সাধন। সাধন দেখে তার ছেলে নিতাই অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছে। সে তখনই নিতাইকে নিয়ে হাসপাতালে যায়। কিছুক্ষণ পরে সেখানে সাধনের গিন্নিও চলে আসে। নিতাইয়ের অবস্থা দেখে সাধন ও সাধনের গিন্নি ভয় পেয়ে যায়। তখন ডাক্তার বলে, আপনার ছেলে খুবই অসুস্থ, তার শরীর খারাপ হয়েছে রং ও কেমিক্যাল মেশানো খাবার খাওয়ার জন্য। কি বলছেন আপনি? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। তখন সাধন ও সাধনের গিন্নি বিশ্বজিতের বাড়িতে যায়, যে বিশ্বজিৎকে বলে, বিশ্বজিৎদা, ও বিশ্বজিৎদা, কি খাইয়েছো আমার ছেলেকে? আমি তোমার ছেলেকে কি খাওয়াবো? আমার বাড়িতে যা রান্না হয়েছে আমি তো তাই খাইয়েছি তোমার ছেলেকে। দেখো বাইরে থেকে কিছু খেয়েছে কিনা। না, আমার মনে হয় তুমি ওকে খারাপ কিছু খাইয়েছো। আমি খারাপ খাবার খাওয়াবো কেন? আর আমি তো সব সবজি তোমার দোকান থেকে কিনে নিয়েছি। তারপর সাধনের দুপুরের কথা মনে পড়ে যায় যে বিশ্বজিৎ আজকে তার দোকান থেকে সকল সবজি কিনে এনেছে। সে তার ভুল বুঝতে পারে এবং বিশ্বজিৎকে বলে, আমার ভুল হয়ে গেছে দাদা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি ওই খাবারগুলো কাউকে খাইও না, আমি হাসপাতালে যাচ্ছি। এরপর সাধন আর সাধনের বউ হাসপাতালে যায়, যে সেখানে ডাক্তার তাদেরকে কিছু পরামর্শ দেয় এবং তাদেরকে ধৈর্য ধারণ করতে বলে। আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার লোভের জন্যই আজকে আমার এই দিন দেখতে হচ্ছে। একবার শুধু আমার ছেলেটা ভালো হয়ে যাক, এরপর আমি জীবনে আর কখনোই লোভ করব না। এই বলে তারা দুজন কাঁদতে থাকে। কিছুদিন পর নিতাই সুস্থ হয়ে বাড়িতে চলে আসে। সাধন ও সাধনের বউ এখন তাদের ভুল বুঝতে পেরেছে। তারা বুঝেছে নিজেদের লোভের জন্য অন্যের ক্ষতি করা উচিত না। এখন তারা আগের মতো সৎভাবে ব্যবসা করে এবং অল্প রোজগারে খুব খুশিভাবে জীবনযাপন করে।